হ্যালো ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টর্স, ওয়েলকাম টু মাই ক্রোকোপ্টে চ্যানেল। গত পরশু দিনকে একটা বড় ধরনের ক্র্যাশের মাধ্যমে যদি বলা যায় 12 থেকে 15 বিলিয়ন ডলারের আশেপাশে টোটাল লিকুইডেট করানো হয়েছে প্রচুর বড় বড় ট্রেডারদের। যদি বলা যায় এটা সাধারণত ছিল একটা আনএক্সপেক্টেড, না আপনারা ভাবতে পেরেছেন, না কোনো বড় বড় ট্রেডার ভাবতে পেরেছে যে মার্কেটে এত বড় একটা ক্র্যাশ আসতে পারে। হ্যাঁ, আমাদের বিটকয়েনকে নিয়ে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস ছিল, যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $96,300 যে পজিশনে সাধারণত লিকুইডিটি রয়েছে। বিটকয়েন চাইলে তার এই লিকুইডিটি কিন্তু বিটকয়েন নিতে পারে। সেই জায়গা থেকে বিটকয়েনের ক্ষেত্রে আরও আমরা একটা ডাউনফল দেখতে পেয়েছি নিয়ার অ্যাবাউট $91,000 আশেপাশে। সেখানে সাধারণত আমাদের একটা সাপোর্ট ড্রয়িং করা ছিল, যেটা সাধারণত আমরা ভেবেছিলাম যে $96,300 ম্যাক্সিমাম লিকুইডিটি বিটকয়েন নিতে পারে। সেখান থেকে তার সাপোর্ট জোন যেটা ছিল $91,000 আশেপাশে, বিটকয়েন ওখানে হিট করে গেছে। কিন্তু অল্টকয়েন মিম কয়েনগুলোর ক্ষেত্রে যেটা সাধারণত ছিল একটা আনএক্সপেক্টেড, বিশেষ করে অল্টকয়েন মিম কয়েনগুলো লোয়ার লো তৈরি করেছে। মানে যদি বলা যায় একেবারে অতীতে যে বুল রান হয়েছিল তারও লোয়ার লো কিন্তু অল্টকয়েন এবং মিম কয়েনগুলো তৈরি করেছে। কিন্তু এটুকু বলা যেতে পারে মার্কেট এখন যে পজিশনে বিলং করছে, আমাদের মধ্যে একটা জিজ্ঞাসা রয়েছে যে দাদা ক্রিপ্টো মার্কেট পাম্প হবে? আচ্ছা, যাই হোক, আজকের ভিডিওতে আমরা একটুখানি বিটকয়েন, ইথেরিয়াম এবং সোলানাকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব। মার্কেটে বর্তমান সময় যে প্রাইসটা বিলং করছে, এখান থেকে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিসে কি উঠে আসে। আজকের ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনে নয় আপনাদেরকে যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর ওভারঅল আমার একটা ডিসক্লেমার তো থাকেই, সেটা এখনও একবার রিপিট করবো আপনাদের সামনে, যে আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই। জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে যে কোনো ধরনের ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করার আগে একটুখানি সেলফ স্টাডি করে নেবেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা তিনটে কয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করবো। বিটকয়েনের ক্ষেত্রে আমরা যেটা ভেবেছি তার থেকেও কিছু ডাউনফল হয়েছে। সোলানার ক্ষেত্রে আমাদের যে প্রাইস প্রেডিকশন ছিল, আপনারা চার্টগুলো দেখলে বুঝতে পারবেন। ইথেরিয়ামের ক্ষেত্রে আমাদের যে হিস্ট্রিক্যাল, মানে মোটামুটি কিছুদিন আগে যে আমরা চার্টকে অ্যানালাইসিস করেছিলাম, মার্কেট যদি বলা যায় যে পজিশনে আমাদের লিকুইডিটি বা সাপোর্ট জোন আমি হাইলাইট করেছিলাম, তার থেকেও অনেকটা ডাউনফল আমরা দেখেছি। যদি বলা যায় বিশেষ করে একটা কয়েনে, কোনটা, সেটা হচ্ছে ইথেরিয়াম। বাট সোলানার ক্ষেত্রে সেটা কিন্তু হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা একেবারে চার্টে চলে যাব। চার্টে গিয়ে আমরা দেখব মোটামুটি মার্কেট যে পজিশনে বিলং করছে, এখান থেকে মার্কেটে আমরা কি মুভমেন্ট দেখতে পারি, নেগেটিভ বা পজিটিভ। তো আজকের ভিডিওতে ডিটেলস একটু আলোচনা করবো। তো চলুন আমরা একটু দেখি। তিনটে কয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে সবার আগে আজকে সন্ধ্যেবেলার আমরা ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটাকে একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $98,245 আশেপাশে বিলং করছে। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় 60.22% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন সাধারণত 1.22% ডাউন ট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারটা কিন্তু রেড কালারে রয়েছে। আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নেব। যদি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায়, প্রচুর অল্ট কয়েন মিম কয়েনগুলোতে ভালো লেভেলের ডাউনফল হচ্ছে, কিন্তু কিছু কিছু অল্ট কয়েন মিম কয়েনগুলোতে ভালো লেভেলের পাম্পও হচ্ছে, কিন্তু সেই পাম্পটা খুব কম কয়েনেই আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা একটু দেখে নেব। যদি বলা যায় 38 রয়েছে, মার্কেট কিন্তু টোটালি ফিয়ার মুডে রয়েছে। আপনারা জানেন যখন মার্কেট খুব ফিয়ার মুডেই থাকে, সেখান থেকে স্মার্ট মানি কিন্তু আসা শুরু হয়। তো যাই হোক, আমরা চার্টে চলে আসবো। চার্টে যে তিনটে কয়েনকে নিয়ে অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে সোলানা, ইথেরিয়াম এবং বিটকয়েন। সবার আগে আমরা সোলানাকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব। আপনারা যে ড্রয়িংগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংগুলো সাধারণত আমার অতীতের ভিডিওতে আপনারা দেখেছেন, বিশেষ করে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো, সেই ভিডিওগুলোতে আমরা ডিটেলসে আলোচনাও করেছিলাম। তাহলে সোলানার এখন ভ্যালু চলছে $204 আশেপাশে। সোলানার ক্ষেত্রে একেবারে লিকুইডিটি নিয়েছে নিয়ার অ্যাবাউট $178 আশেপাশে। যে লিকুইডিটিটা সাধারণত নিতে পারে মার্কেটের ক্ষেত্রে আমার প্রাইস প্রেডিকশানে উঠে এসেছিল। আপনারা একটু কাইন্ডলি গিয়ে একটু দেখে নেবেন আমার পুরনো ভিডিওগুলো, যেখানে সাধারণত আমরা সাপোর্ট জোনগুলো হাইলাইট করেছি, কোনো সাপোর্টকে ব্রেকডাউন দিলে মার্কেট কোথায় আসতে পারে। তাহলে সোলানা এখন যে পজিশনটাতে বিলং করছে, দাদা এখন কি হতে পারে, এটা একটা বড় জিজ্ঞাসা রয়েছে। দেখুন, আমি একটা কথা বলবো, মার্কেটে সোলানা এখন অ্যাকুমুলেশন জোনে রয়েছে। বাইং জোন ক্রিয়েট না হওয়া পর্যন্ত সোলানার ক্ষেত্রে আমরা বড় লেভেলের মুভমেন্ট দেখতে পারবো না। এবার অ্যাকুমুলেশন জোনে সোলানা কতটুকু ডাউনফল হতে পারে, সেই জায়গাগুলোতে আমরা একটু দেখে নেব। দেখুন, সোলানাকে যদি বলা যায়, মার্কেট একটা তার রেজিস্ট্যান্স আমরা হাইলাইট করেছিলাম নিয়ার অ্যাবাউট $250 আশেপাশে। সোলানার একটা ব্রেকআউটও দিয়েছিল, সেই ব্রেকআউটকে নিয়েও আমরা আলোচনা করেছিলাম যে ফলস ব্রেকআউট, তারপরে সোলানা অ্যাজ এ ব্রেকআউট দেওয়ার পরে একটা অল টাইম হাই বলবো না, মোটামুটি $270 আশেপাশে সোলানা টাচ করে মার্কেটে আবার আমরা ডাউনফল দেখতে পেয়েছি।
সেটা সাধারণত $178 আশেপাশে। সোলানার ক্ষেত্রে আমাদের একটা সাপোর্ট জোন ছিল এর আগে, এই যে মার্কেট ডাউনফল হয়ে যাওয়ার পরে, মানে আগে, তাহলে সোলানার ক্ষেত্রে আমাদের সাপোর্ট জোন ছিল নিয়ার অ্যাবাউট $205 আশেপাশে। সেই সোলানা যদি $205 সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয়, তাহলে আমরা আইডেন্টিফাই করেছিলাম যে সোলানার ক্ষেত্রে $178 আশেপাশে সোলানা কিন্তু লিকুইডিটি মার্কেট নেওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে সাধারণত কিছু লিকুইডিটি রয়েছে মার্কেটে, মানে কিছু একটা ফেলে থুয়ে গেছে। তো পুরোনো ভিডিওগুলো লাস্ট দেখলে বুঝতে পারবেন সোলানাকে নিয়ে আমাদের কি প্রাইস প্রেডিকশন ছিল, রাইট? আমি বারবার বলছি, যেগুলো সাধারণত অপারেটর চার্ট আপনি চার্টে অ্যানালাইসিস করতে পারবেন না, যেগুলো সাধারণত অপারেট করা যায় না, চার্ট নিট অ্যান্ড ক্লিন, আপনি বুঝতে পারবেন সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, এগুলো সাধারণত আইডেন্টিফাই করা যায় বা প্রাইস প্রেডিকশন করা যায়। তো যাই হোক, এটুকু বলা যেতে পারে সোলানার ক্ষেত্রে আমরা একটা জিনিস হাইলাইট করে দেবো, একটু ছোটো টাইম ফ্রেমে আমি চলে আসবো। সোলানা যদি বিপদ ঘটায়, তাহলে কোথা থেকে বিপদ ঘটাতে পারে, এই জোনটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। এই ক্যান্ডেলটার যে লোয়ার লো, এই জোনটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। এখানে সাপোর্ট জোনটা আমি আপনাদের একটু ড্র করে দেবো। যদি কোনো কারণবশত সোলানা এই যে $201 যে সাপোর্ট রয়েছে, আমি একটু হাইলাইট করে দেবো, $201 সাপোর্ট যদি এই সাপোর্টকে সোলানা ব্রেকডাউন দেয়, তাহলে সোলানাকে আমরা কিন্তু একটু ডাউনফল দেখতে পারবো। বিশেষ করে যে লাস্ট যে লোয়ার লো সোলানা তৈরি করেছিল, আমি একটু হাইলাইট করে দেবো। প্রাইস প্রেডিকশনে যেটা উঠে আসে, মোটামুটি ধরে রাখুন $180 আশেপাশে সোলানা কিন্তু মার্কেট অ্যাকিউমুলেশন আমরা দেখতে পারবো। আমি এই জোনটা আবারও একবার হাইলাইট করে দেবো। $201 যে সাপোর্ট রয়েছে, সোলানা যদি এই সাপোর্টকে ব্রেকডাউন দেয়, তাহলে সোলানার ক্ষেত্রে আমরা অ্যাকিউমুলেশন দেখতে পারবো নিয়ার অ্যাবাউট $180 পর্যন্ত। মার্কেট অ্যাকিউমুলেশন জন্য মার্কেট কোথায় আসতে পারে, কোথায় যাবে, এটা বড় কথা নয়। অ্যাকিউমুলেশন জন্য মার্কেট যে কোনো দিকে মুভমেন্ট, নেগেটিভ পজিটিভ মুভমেন্ট হতে পারে, কিন্তু মার্কেটে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মার্কেটে বাইং জোন কোথায় ক্রিয়েট হচ্ছে, সেলিং জোন, অ্যাকিউমুলেশন জোন। অ্যাকিউমুলেশন জোনে ট্রেড করলে উভয় দিকেই আপনি ফাঁসতে পারেন, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। তাহলে আমাদের শিওর শর্ট জোন দরকার, বিশেষ করে মার্কেটের ক্ষেত্রে কোথায় সাধারণত বাইং জোন ক্রিয়েট হচ্ছে। আর বাইং জোন কোনো ডেট হয়ে আসে না, বা বাইং জোন ওই ডেটেই বাইং জোন ক্রিয়েট হবে তা নয়। মার্কেটে আমাদের একটা জিনিস রাখতে হবে, প্রতি মুহূর্তে চার্টের উপর নজর রাখতে হবে। ইথেরিয়ামের ক্ষেত্রে আমাদের প্রাইস প্রেডিকশন কী কী ছিল একটুখানি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এগুলো আমাদের সাপোর্ট জোন রয়েছে। লাস্ট যখন আমরা ইথেরিয়ামকে নিয়ে অ্যানালাইসিস করি, প্রত্যেকটা সাপোর্ট জোন কিন্তু হাইলাইট করা ছিল, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। কিন্তু কোন সাপোর্টকে ব্রেকডাউন দিলে মার্কেট কোথায় আসতে পারে, এর জন্যই সাধারণত এই সাপোর্ট জোনগুলো আমার ড্রয়িং করা। দেন ইথেরিয়ামকে নিয়ে আমরা এই চার্টটাকে নিয়ে অ্যানালাইসিস করেছিলাম। এই চার্টটা ছিল একটা বুলিশ প্যাটার্ন, এটা আমরা সেইভাবে ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছিল। কিন্তু মার্কেটে আমাদের একটা হাইলাইট ছিল, মার্কেট যদি কোনো কারণে ইথেরিয়ামের যদি সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয়, তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে কোন কোন সাপোর্ট জোনগুলো আমি আপনাদের হাইলাইট করে দিয়েছিলাম। বিশেষ করে টেকনিকের পরপর তিনটে সাপোর্ট জোন আমি আপনাদের হাইলাইট করে দিয়েছিলাম। কিন্তু লাস্ট সাপোর্ট জোন এখানে যে মার্কেট আসবে সেটা আমরা এক্সপেক্ট করতে পারিনি। ইথেরিয়ামের ক্ষেত্রে ধরে রাখুন $2300 আশেপাশে আমরা এক্সপেক্ট করতে পেরেছি। যদি মার্কেট লিকুইডিটি নেয়, ম্যাক্সিমাম $2300 আশেপাশে লিকুইডিটি নিতে পারে। কিন্তু ইথেরিয়ামকে যদি দেখা যায়, নিয়ার অ্যাবাউট $2050 আশেপাশে ইথেরিয়াম লিকুইডিটি নিয়েছে। আমাদের এক্সপেকটেশন ছিল ইথেরিয়াম যদি ম্যাক্সিমাম লিকুইডিটি নেয়, সেটা $2350 আশেপাশে। তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে যদি বাইং জোন ক্রিয়েট করে 3000 থেকে এই $2100 মধ্যেই ইথেরিয়ামকে বাইং জোন ক্রিয়েট করতে হবে। এবার কথা হলো, ইথেরিয়ামের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডাউনফল যদি বলা যায়, আমরা এই জোনটার মধ্যেই ইথেরিয়ামকে ম্যানুপুলেশন দেখতে পারবো। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই জোনটা থেকে যতক্ষণ না ইথেরিয়াম ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেট আমরা কিছু দেখতে পারবো না পজিটিভ। এখন সময় নেবে মার্কেট। যাই হোক, আমরা বিটকয়েনকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করবো। বিটকয়েনকে নিয়ে কিছু বলা নেই, আজকে সকালবেলা না গতকালকেই আমরা অ্যানালাইসিস করেছিলাম। বিটকয়েনকে নিয়ে কত আমাদের সাপোর্ট জোন ছিল 96,300। বিটকয়েনের ক্ষেত্রে আমি আপনাদের একটুখানি লাস্ট কয়েকটা জিনিস হাইলাইট করে দেবো এই জায়গাটাতে ছোট টাইম ফ্রেমে। যদি বলা যায়, এখন বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস চলছে $98,499 আশেপাশে। বিটকয়েনের ক্ষেত্রে আমি একটা সাপোর্ট জোন আপনাদের একটু হাইলাইট করে দেবো, এই জোনটা, রাইট? যদি কোনো কারণবশত বিটকয়েন এই যে $96,300 যে সাপোর্ট জোন গত পরশু দিন এবং তার আগেও আমি হাইলাইট করেছিলাম, বিটকয়েন কিন্তু এই জায়গায় কিছু একটা রেখে গেছে বা কিছু লিকুইডিটি কিন্তু মার্কেটে ছেড়ে গেছে। তা বিটকয়েন $96,300কে ব্রেকডাউন দিয়েও আমার যে নিচের সাপোর্ট জোনটা ছিল ট্রেন্ড লাইনটা কোথাকার ট্রেন্ড লাইন মনে আছে? প্রিভিয়াস বুল রানের দুটো বটম আর এই বুল রানে যে অল টাইম হাই তৈরি করেছিল, সেটা তার একটা ট্রেন্ড লাইন আমি আপনাদের ড্র করে দিয়েছিলাম। সেই ট্রেন্ড লাইনের উপরে মার্কেট হোল্ড করে গেছে, রাইট? তাহলে বিটকয়েন যদি বলা যায়, আমরা শর্ট টাইমে ভেবেছিলাম যে 96,300, তা বিটকয়েন
সেই সাপোর্ট এই যে $91,000 আশেপাশে বিটকয়েন হিট করে বিটকয়েন এখন $98,460 আশেপাশে ঘোরাফেরা করছে। তাহলে বিটকয়েন এই জায়গা থেকে সাধারণত প্রাইস প্রেডিকশনে কি উঠে আসে, বিটকয়েন এই জায়গাটাতে সময় নেবে। কোনো কারণে লিকুইডিটি হয়ে গেছে, কোনো কারণে মার্কেটে হিউজ ক্র্যাশ হয়েছে, র্যান্ডাম ট্রেডিং, র্যান্ডাম ইনভেস্টমেন্ট ক্যাপিটালের ক্ষেত্রে কিন্তু খুবই ক্ষতিকারক, এটা আমার মনে হয়। মার্কেট ডাউনফল হয়েছে, এই জায়গায় আমাদের ওয়েট করা উচিত যে কখন মার্কেটে বাইং জোন ক্রিয়েট হচ্ছে বা মার্কেটে কখন সাধারণত শিওর শর্ট জোন আসছে। সেই জোন ছাড়া যদি আপনি কোনো কারণে ট্রেড বা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনার ফান্ড হোল্ড হতে পারে। তো যাই হোক, ওভারঅল এটুকু বলা যেতে পারে এই যে বিটকয়েনের যে পজিশনটাতে বিলং করছে, যদি বিটকয়েন খুব নেগেটিভিটি কিছু করে, বিটকয়েনের ক্ষেত্রে আমি একটু হাইলাইট করে দেবো যে 92,000 বলবো না, $92,500 আমরা ধরে নিতে পারি। যদি বিটকয়েন এই সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে ভাববেন বিটকয়েনের ক্ষেত্রে গতকালকে আমরা অ্যানালাইসিস করেছিলাম $84,000 to $86,000 আশেপাশে বিটকয়েন কিন্তু লিকুইডিটি নিয়ে নেবে। তো ওভারঅল আমরা আজকের প্রাইস প্রেডিকশানে মোটামুটি এটুকু বুঝলাম যে মার্কেট যে পজিশানে প্রত্যেকটা মানে যে কয়েনগুলোকে নিয়ে আমরা অ্যানালাইসিস করলাম, যে প্রাইসে বিলং করছে তার যদি লোয়ার লোতে টাচ করে তাহলে মার্কেট অনেকটা নিচেই নামবে, মানে অনেকটা নিচে বলতে একটা রেঞ্জে গিয়ে মার্কেট আটকে যাবে। কিন্তু এটুকু বলতে পারি মার্কেটে যে লোয়ার লো তৈরি করেছে এটা আমার প্রাইস প্রেডিকশান বলে যে মার্কেটের সাধারণত প্রচুর লিকুইডিটি মার্কেট যেহেতু নিয়ে ফেলেছে, এখানে লং ট্রেডার কেউ নেই, এখন বর্তমান সময়ে মার্কেটে প্রচুর শর্ট ট্রেডার হোল্ড করছে। এবার মার্কেট আগামী দিনে সাধারণত একটু সময় নিয়ে মার্কেট এই জায়গাটাতে বাইং জোন ক্রিয়েট করেই মার্কেট সাধারণত একটা বড় লেভেলের মুভমেন্ট আমরা দেখতে পারবো। তার জন্য সাধারণত পেশেন্স বা ওয়েট আমাদের করতে হবে, এর জন্য মার্কেট সময় নেবে, রাইট? তাহলে এবার যদি বলেন দাদা এই জোনটা কি স্পট বাইংয়ের ক্ষেত্রে ঠিক? দেখুন, স্পট বাইংয়ের জন্য যদি বলা যায় একটা শিওর শর্ট জোন বলে একটা আছে, বিশেষ করে যতক্ষণ পর্যন্ত মার্কেটে সে শিওর শর্ট জোন না আসছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে সাধারণত মানে আপনি বড় লেভেলের মানে মুভমেন্ট দেখতে পাবে না। মানে অ্যাজ এ স্মার্ট মানি যতক্ষণ না এন্ড আসছে, তাহলে স্মার্ট মানি এন্ট্রি হলে মার্কেট কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসে অ্যাজ এ ইন্ডিকেট করবে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এবার আপনি যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা যায় না, যে কোনো জায়গায় ট্রেড নেওয়া যায় না, এগুলো আমাদের প্রতি মুহূর্তে কিন্তু চার্টের উপর নজর রাখতে হবে। কিন্তু কিছু অপারেটর চার্ট রয়েছে, যেই অপারেটর চার্ট চাইলে হঠাৎ করে মার্কেটে হিউজ পাম্প, রাইট, আবার হঠাৎ করে হিউজ ডাম্প। তো অপারেটর চার্টের কথা বলছি না আমি, জাস্ট কিছু কয়েন যেগুলো সাধারণত অপারেট করা একটু মুশকিল, তো সেই চার্টগুলোকে নিয়ে আজকের ভিডিওতে অ্যানালাইসিস করেছি। তো আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব, চেষ্টা করব আগামীকালকে নতুন কিছু তথ্যের মাধ্যমে আপনাদের কাছে কিছু ইনফরমেশন শেয়ার করার। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।